দেখো, আর তারপরে আমি আপডেট দিচ্ছি। সুন্দর, একটু লেট হয়ে গেল। শাড়ি পরে যাওয়ার ইচ্ছে ছিল স্বর্ণ মন্দিরে, কিন্তু এটা আগে ওয়াঘা বর্ডারে না গেলে হবে না, লেট হয়ে যাবে। 10টা অবধি অমৃতসরের স্বর্ণ মন্দিরটা খোলা থাকে, তো সেই জন্য আমরা ডিসাইড করেছি আগে ওয়াঘা বর্ডার ঘুরে আসবো, কারণ ওটা 5:30 থেকে 7, তো 7 तक না ও চলতা হ্যায়, মানে ওটা চলে। তারপরে কি না বলে, তারপরে এসে মন্দিরে যাবো। একটু ঠিক করে নাও, তারপর তোমাকে দেখাবো, একটু দেখাচ্ছি না। আচ্ছা, আমাকে কেমন লাগছে একটু বলো তোমরা, আপনারা বলুন আমাকে কেমন লাগছে। পুরো ভিডিও আমি পরে চলো। ওয়াঘা বর্ডারে যাওয়ার রাস্তা 35 মিনিটস লাগে। আমরা যেখানে, আমরা কোথায় আছি? अटरी बॉर्डर। আমরা এসে গেছি ওয়াঘা বর্ডারের কাছে। अटरी बॉर्डर, अटारी बॉर्डर बोलो तो। अटरी बॉर्डर जो है वो इंडिया का बॉर्डर है और पाकिस्तान का बॉर्डर को बोला जाता है वाघा बॉर्डर। तो हम लोग अभी বাংলাই বলো। ও আচ্ছা, বাংলা বলবো। আমরা অমৃতসরে আটারি বর্ডারে এসেছি, ঠিক আছে। আমাদের সামনে হচ্ছে পাকিস্তান ওয়াঘা বর্ডার, তো এটাকে বলে আটারি ওয়াঘা বর্ডার। এইটা আমাদের ইন্ডিয়া আটারি বর্ডার, এর আগে হচ্ছে পাকিস্তানের ওয়াঘা বর্ডার, তাই এটাকে বলা হয় ইন্ডিয়া আটারি পাকিস্তান বর্ডার। এই যাচ্ছে বিএসএফ এর লোক সব দেখভাল করছে। এখানে 5টা থেকে বসতে হয়, 5:30 থেকে 7টা অবধি হয়, বাট গেস আমরা অতক্ষণ করতে পারবো না। এবার দেখো, আমার মেসেজ করে দেখো, খুব সেজে এসছে, এই জন্য সেজে এসছে কারণ এরপরে আমাদের ইয়ে যাওয়া আছে, স্বর্ণ মন্দির যাওয়া আছে, বাট আমি চেঞ্জ করে নেবো, ও করতে পারবে না, তার জন্য ইয়ে করে নিয়েছে। আমরা এখানে দেশভক্তি করবো, কোনো ব্যাপার না। Too much of heat, too much of sunlight, but ঠিক আছে, it's a part of life. আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কিন্তু সব থেকে বড় বিষয় হলো এত গরম ছিল আর খুব কষ্ট হচ্ছিল, প্রচণ্ড রোদ, আর তার উপর আমি শাড়ি পরে গেছিলাম। ফাইনালি ইন্ডিয়া আর পাকিস্তান বর্ডারের মাঝখানে ওই সিচুয়েশনটা প্রচণ্ড এক্সাইটেড ছিল আমার কাছে, কিন্তু এটা হলো নর্মাল সেকশন, এখানে সবাই যেতে পারে। দেন আমরা ভিআইপি এন্ট্রি করানো হলো, সেখানে ক্রেডিট গোস টু সানি, ওই করিয়েছে পুরোটা, ও গিয়ে কথা বলেছে। ফাইনালি এই যে ঘোরাচ্ছি, একদম ওইখানে ছিলাম আমরা, ওখান থেকে ফাইনালি আমরা একদম ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা ইটস অ্যামেজিং, আমি মানে এটা এত মজা করেছি বলে বোঝাতে পারবো না। শো স্টার্ট হয়ে গেছে, 1 hour 30 মিনিটসের এই শোটা পুরো টানা চলবে। কিন্তু সবথেকে বড় মজার বিষয় হলো এত গরমের মধ্যে না, যখন এই অ্যাক্টিভিটিসগুলো শুরু হলো তখন গরমটা জাস্ট কোথায় চলে গেছে। আমরা এত মজা করেছি, এত ভালো লাগছিলো, আর ফাইনালি মনে হচ্ছিলো, বেসিক্যালি আমার মনে হয়েছে, ইভেন আমি সানিকে বলছিলাম, আমি না ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছি, এত ভালো লাগছে, এটা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। আর তার উপর হলো আমার একটাই ভয় ছিল যে গানের যেসব গানগুলো চলছে যেন কপিরাইট না খায়, সেই জন্য আমি অনেকটা মিউট করে দিয়েছি, তাও আমি কিছু কিছু জিনিস অন করে রাখবো, যেটার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। ফাইনালি সেটার সময় এসে গেছে, এইবারে ওপেন হয়ে গেল ইন্ডিয়া আর পাকিস্তান বর্ডারের গেট। এটা জাস্ট ভাবা যাচ্ছিল না, আমার এটা ফার্স্ট টাইম, আমি তো সুপার এক্সাইটেড ছিলাম। তখন গরম, তার উপর আমি শাড়ি পরে গেছি, এগুলো যেন কোথায় চলে গেছে, বলছি কি হচ্ছে, আমার খুব ভাল লাগছিল।
যাই বলো বস, প্যারেডের মধ্যে কিন্তু একটা জোশ ছিল। ইন্ডিয়া পুরো দেখিয়ে দিয়েছে পাকিস্তান হাম ছোড়েঙ্গে নেই। 7:30 অবধি শোটা পুরো চলার পর দেন দুটো দেশের গেট ক্লোজ হয়ে গেল, শো খতম। এবার আমরা অলমোস্ট যে যার দিকে। এখন শো শেষ হয়ে গেল, এবার আমরা যাচ্ছি অমৃতসরের গোল্ডেন টেম্পল জন্য। और टिकट पकड़ बोले তারপর যেই দেখলো যে প্রোগ্রাম হয়েছে তখন কই বাদ নেই, সঙ্গে গেলে ফুল। মানে সিরিয়াসলি ठीक बोलो যে আমাদের ওয়াকা বর্ডার বলবো কেন, আটারি বর্ডার আটারি বর্ডার এবার আমরা বেসিক্যালি গোল্ডেন আটারি। টেম্পল যাচ্ছি। এবার গোল্ডেন টেম্পল যাচ্ছি। খুব গরম ছিল, তার উপর আমি এই শাড়ি পরে এসেছি। উফ, দেখাবো, আমরা পাগল হয়ে গেছি, ঘেমে গেছি, কিন্তু পুরো শো দেখে এসেছি। প্রথমে ভাবছিলাম যে দেখতে পারবো না, পুরো দেখে এসেছি। কত ভিড়, মনে হচ্ছে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি।